আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়োজিত করে রেখেছে, বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে। এবং আপনারা আজকে দেখেছেন, আমি গতকালকে বলেছিলাম লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিভ অ্যাটাক সেটা শুরু করবে। তো আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, অফিস উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, প্রিয় আওয়ামী লীগ তোমরা আমাদেরকে ভোট দিবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব। আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত, বিচার যে রায় দিবে অর্থাৎ জনগণের মধ্যে তাদের যে রায় আসবে সে রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তাদের কোনো অফিস তারা খুলতে পারবে। এবং আওয়ামী লীগের যে আমরা যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেব। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া হাবুট যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি 200 এর বেশি আসন পাওয়ার কারণে বিএনপি এই বিষয়টা বানচাল করার চেষ্টা করবে। আমরা সেই জায়গায় এই দলকে বলবো বানচাল করার চেষ্টা করবেন না, কারণ হাসিনা আমলে আমরা দেখেছিলাম তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়েছিল তাদের অনেক বড় রাজত্ব ছিল, সে রাজত্বগুলো খান খান হয়ে গিয়েছিল। তো আপনারা যতই বড় রাজত্বের স্বপ্ন দেখেন না কেন এই স্বপ্নগুলা ঘুমের মধ্যেই দেখেন। বাংলাদেশে এই রাজত্ব ভাঙতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের মানুষের। আমি পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষত প্রিয় জেনজি এবং যারা তরুণ প্রজন্ম। আমরা জানি আপনারা দুর্নীতির বিরুদ্ধে আছেন, সন্ত্রাসের বিরুদ্ধে আছেন, চাঁদাবাজের বিরুদ্ধে আছেন, দখলদারিত্বের বিরুদ্ধে আছেন। এই লড়াইটা আমাদের থামানো যাবে না, এই লড়াইটা আমাদের কারো একার না, এই লড়াইটা আমাদের সবার। এবং আমরা জানি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা এস্টাবলিশমেন্টের অংশের মধ্যে রয়েছেন। এই নির্বাচনটা ছিল ওল্ড ভার্সেস নিউ, অর্থাৎ এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন তারা নতুনদেরকে মানতে পারে নাই। সেখানে নির্বাচন যে প্রক্রিয়া এটা একটা আই ওয়াশিং লোক দেখানো কাজ করা হয়েছে, যেখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেগুলো দেশবাসীর সামনে স্পষ্ট, আপনাদের সামনে স্পষ্ট। সেই জায়গাটা থেকে আমরা বলবো নতুন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে, যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা বিজয়ী তারাই সত্যিকার অর্থে বিজয়ী হবে। পেশি শক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসবো, আমরা দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে আসবো এবং সন্ত্রাসীর যে রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসে নতুন একটি বাংলাদেশে ইনশাল্লাহ সবাই যোগ দিব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিশেষত প্রিয় মা এবং বোনেরা, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেকে মেহেদি উৎসব করেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন। প্রিয় বাবারা, আপনারা অনেকে কান্না করেছেন জায়নামাজে, আপনারা অনেকে রোজা রেখেছেন। আমি এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না। আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করব, আমি আপনারা যেই লড়াইয়ে আমাকে সহযোগিতা করেছেন সেই লড়াইটা ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। আপনারা যেভাবে মসজিদের বারান্দা আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন, রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন, যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন। যারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব। উসমান হাদি ভাই বলে গিয়েছিলেন তাদের গুম হারাম করে দেওয়ার জন্য আমরা সত্যিকার অর্থে তাদের গুম হারাম করে দিব এবং নতুন বাংলাদেশ গঠন করব। আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনের অনেকেই নতুন করে আগ্রহী হয়েছেন অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য। প্রিয় ভাই, আমরা আপনাদেরকে বলবো, আপনাদের দেখেছেন কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, আর নয় নির্যাতন, জল কামান, লাঠির বাড়ি, এবার দ্বিগুণ গতিটা আমরা ফেরত দেব। প্রশাসনের বাইরেকে আমরা বলবো, এই কল্পনা ভুলও করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন। আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি, আপনাদের বিচার এখনো হয়নি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো, অনেক ষড়যন্ত্র করেছে দিল্লিতে বসে বসে, বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে। আমরা ইলেকশন করতে সফল হয়েছি, বাংলাদেশের মানুষ। সেই জায়গায় আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে, নতুন করে আর নাড়াচাড়া দেবার কোনো কারণ নাই, গন্ধ ছড়াবে। এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বলবো বিচারের মুখোমুখি হন। আর আমরা তারেক রহমানকে বলবো কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন না, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না।
অ্যাটলিস্ট আমরা যারা রয়েছি তরুণ প্রজন্ম, আমরা কখনো মেনে নিব না। আমরা এই লড়াইটা আরো দ্বিগুণ গতিতে চালিয়ে যাব, নতুন বাংলাদেশ গঠন করব। যারা এই ক্যাম্পেইনে 40 দিনের ক্যাম্পেইনে আমাদের সাথে ছিলেন, প্রথমে আমাদেরকে বলা হয়েছিল আমাদের নাকি জামানত বাজেয়াপ্ত হবে, একদম কানের পাশ দিয়ে হলো আঘাতটা গিয়েছে। সামনে এইসব দুর্নীতি চাঁদাবাজ যারা সন্ত্রাসী রয়েছে সেটা আর কানের পাশ দিয়ে যাবে না, একদম মুখের উপর দিয়ে যাবে। এই জন্য বলবো, যারা গডফাদার আছেন, উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন। সত্যিকার অর্থে যদি বুকের পাঠা থাকতো আপনাদের, তাহলে এই ধরনের ভোট চুরির মহা উৎসবে আপনারা মারতেন না। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান, তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে। নতুন বাংলাদেশের সামনে এগুলো জবাব দিতে হবে। শুধু আপনি না, অনেকগুলো সন্ত্রাসী যারা জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, অনেকগুলা দখলদার চাঁদাবাজদের, আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামবো। লড়াইটা আরো নতুন শানিত হবে। প্রিয় তরুণ প্রজন্ম, ঐক্যবদ্ধ থাকুন, সাহস হারাবেন না, আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো, যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব। সে যাত্রা, সে আহ্বান জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা শেষ করছি। আমার যদি এই চলার পথে কোনো ভুল ত্রুটি এই কয়েকদিনের ক্যাম্পেইন হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। অনেকের সাথে উঁচু কথা বলেছি, ইনশাআল্লাহ আমি হয়তো আপনাদের যে জায়গায় রিপোর্ট দেওয়ার কথা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, ভবিষ্যতে আরো দিব। এবং আমরা ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আরো নতুন শক্তিতে আবির্ভূত হব। আমাদের যতটুকু শক্তি এবং সাহস ছিল, এটা আরো দ্বিগুণ করব ইনশাআল্লাহ। ঢাকাতে আমরা জনগণের বানাবো, জনতারই শাসন চলবে। যদি এখানে কোনো ভাই এবং বোনদের উপর আক্রমণ করা হয়, আমরা ইনশাআল্লাহ সবাই মাঠে এসে সমুচিত জবাব দিব তাদেরকে। 1 সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ আমরা বসে থাকবো না। আমাদের কোনো একজন কর্মী, ঢাকা আটের কোনো একটি ভোটারের উপরে যদি কেউ আঁচড় বসাতে চায়, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন ভাবে আবার মাঠে নামবো। সাহস করবেন না আপনারা, এই দুঃসাহস করবেন না। অনেক যথেষ্ট আমরা সহ্য করেছি। আমরা আপনাদের সাথে একসাথে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। আপনারা হতাশ হবেন না। অনেকে কান্নাকাটি করেছেন। আমি আপনাদের সামনে আগেই কমিটমেন্ট করেছিলাম, আমি কখনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে কখনো নিজেকে জড়িত করব না। এই লড়াইটা আমরা চালিয়ে যাব। এই লড়াইটা আমার, আপনার সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য।